যা দুনিয়ার বুকে দেখতে পাবে না সেটাই ঈমান হয়। কেউ যদি মনে করে যে আমি দুনিয়াতে গায়েবী জিনিস দেখে ফেলবো, সেই ব্যক্তি ঈমানদার হতে পারেনি। গায়েবী জিনিস দেখার জন্য আখিরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। আল্লাহ যদি কাউকে বিশেষ কোনো কারণে দেখিয়ে দেন সেটা আলাদা কথা, না হলে গায়েবী জিনিসের জন্য কোনো ব্যক্তি হাহাকার করলে গায়েবী জিনিস পাওয়া যায় না। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল ইলমু ইলমানি, জ্ঞান দুই প্রকার, ইলমুন মওজুদুন ওয়া ইলমুন মাফকুদুন। একটা ইলম মানুষের কাছে আছে, সেটা হচ্ছে শরীয়তের জ্ঞান। আরেকটা ইলম যেটা মানুষের কাছে নাই, সেটা হচ্ছে গায়েবের জ্ঞান, তাকদীরের জ্ঞান, আখিরাতের জ্ঞান, জান্নাত জাহান্নামের জ্ঞান। আল্লাহ যা জানিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানিয়েছেন, এর বাইরে কোনো কিছু জানার চেষ্টা করাও জায়েজ নাই, কোনো কিছু আন্দাজ করে বলাও জায়েজ নাই। কোরআন এবং সুন্নাহ নির্ভর আপনাকে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আমি এই গায়েবী জগতের তিনটি বিষয় সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন, কোরআনে যা যা এসেছে এবং যে ব্যাখ্যা সালফে সালেহীন দিয়েছেন, বিশেষ করে সাহাবায়ে কেরাম দিয়েছেন, সেই বিষয়ে কয়েকটি কথা তুলে ধরব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, সম্মানিত উপস্থিতি, গায়েবী জগতের মধ্যে একটি হচ্ছে কিয়ামতের আগে কি কি ঘটবে এই বিষয়টি। কিয়ামতের আগে কি ঘটবে এরপর আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, ফাহাল ইয়ানজুরুনা ইলা সাআ, তারা তো শুধু অপেক্ষা করছে কিয়ামতের, আন তাতিয়াহুম বাগতা, কিয়ামত হঠাৎ করে এসে যাবে। ফাকাত জাআ আশরাতুহা, কিয়ামতের আলামত তো এসে গেছে। ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, ফাআন্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, যে জিনিস তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, সে জিনিস যদি এসে যায় তারা কি করবে, তাদের কি করণীয় আছে। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের আলামত গায়েবী জগতের জিনিস। যেটুকু কোরআনে এসেছে, যেটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর বাইরে একটু বাড়িয়ে বলা যাবে না। কিয়ামতের আলামতের আরেকটি জিনিস হচ্ছে, কিয়ামতের আলামত কখন ঘটবে সময় নির্ধারণ করা যায় না। কিয়ামতের আলামত সময় নির্ধারণ করে দেয়া যায় না, যদি না আমার নবী সময় নির্ধারণ করে দিয়ে থাকেন। কিয়ামতের আলামতের ব্যাপারে আমাদের এই জন্য জানতে হবে, কারণ কিয়ামত আসার আগেই আমাদেরকে কিছু কাজ করে যেতে হবে। কিয়ামত যখন এসে যাবে তখন আপনি আর কিছু আলামত এসে গেলে আর আপনি আর কান্নাকাটি করলে সেই আপনার কান্নাকাটি কোনো কাজে আসবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াওমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যেদিন কিয়ামতের কিছু আলামত এসে যাবে, সেদিন কোনো মানুষের ঈমান আর গ্রহণযোগ্য হবে না যে এর আগে ঈমান আনেনি, এর আগে কোনো ভালো অর্জন করেনি, সে আলামত এসে গেলে আর সেটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং কিয়ামতের আলামত সম্পর্কে জানতে হবে, জানলে আমরা আমল করে প্রস্তুতি গ্রহণ করব, 1 নম্বর। 2 নম্বর, কিয়ামতের ব্যাপারে সাবধান হব, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কিয়ামতের ব্যাপারে একে অপরকে বলতে পারবো। 4 নম্বর হচ্ছে কিয়ামতের ব্যাপারে যারা মিথ্যাচার করছে তাদেরকে আমরা পথ দেখাতে পারবো।
যে আমাদের কোরআন এবং আমাদের রাসূলের হাদিস যা বলেছে তোমরা দেখতে পারো এগুলি অকপটে ঘটে যাচ্ছে, এগুলি আমাদের কোরআনে আছে, আমাদের হাদিসে আছে, তোমরা সেটা দেখতে পাবে। সুতরাং কিয়ামতের আলামতের উপর ঈমান আনতেই হবে এবং এটার বিকল্প কোনো কিছু নেই। যদি কেউ কিয়ামতের আলামত অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। কিয়ামতের আলামত অস্বীকার করলে কাফের হয়ে যাবে। কিয়ামতের আলামত দুই প্রকার, বড় আলামত, ছোট আলামত। সম্মানিত ভাইয়েরা, ছোট আলামত তিন প্রকার। কিছু আলামত এসেছে এবং শেষ হয়ে গেছে, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছেন এবং চলে গেছেন। যেমন চাঁদ ফেটে গেছে, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, চাঁদ ফেটে গেছে এবং সেটা আমাদের কোরআন আমাদেরকে জানিয়েছে। আবার কিছু আলামত আছে যা আসছে এবং চলছে, যেমন হত্যা, হানাহানি, মারামারি, এগুলি এসেছে এবং চলতে আরম্ভ করছে। ছোট আলামতের মধ্যে 3 নম্বর কিছু আলামত আছে যা এখনো আসেনি। তার মধ্যে কয়েকটা বলি। 1 নম্বর হচ্ছে ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হয়নি। দ্বিতীয়ত, মুসলিমদের সাথে ইহুদি নাসারাদের সর্বাত্মক যুদ্ধ হয়নি। তৃতীয়ত, কনস্টান্টিনোপল আমাদের হাত ছাড়া হওয়ার পরে আবার যুদ্ধ করে সেটাকে এটাকে হস্তগত করার বিষয়টি আসেনি। এভাবে অনেক আলামত এখনো আসেনি। কাবা ধ্বংস হয়নি, এটা এখনো আসেনি। অনেক ছোট আলামত এখনো বাকি আছে। কিয়ামতের আলামতের বড় আলামতগুলি আমি এখন আলোচনা করতে চাচ্ছি। বড় আলামতগুলি অনেক বেশি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি আলামতের কথা বলেছেন। হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আলোচনা করছেন। তিনি যখন বের হয়ে আসলেন, রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? তারা বললেন, আমরা আলোচনা করছি কিয়ামত নিয়ে। রাসূল বলছে, যতক্ষণ 10টি আলামত না দেখবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। সুতরাং কিয়ামতের আলামত বড়টি একটাও আসেনি, তবে একটি আসার পরে বাকিগুলি একটার পর একটা অনবরত আসতেই থাকবে। কিয়ামতের আলামতের মধ্যে প্রথম আলামতটি হচ্ছে মাহদী, ইমাম মাহদীর আগমন। ইমাম মাহদীর আগমন কিয়ামতের আলামত, প্রথম আলামত, এটা সবাই বলে থাকে। মাহদীর কি নাম হবে? মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল হাসানি অথবা আহমদ ইবনে আবদুল্লাহ আল হাসানি, এই নাম হবে। এই নাম কেউ যদি কোনো আবজাদের হিসাব করে বসে বসে বানায় তা হবে না। বাংলাদেশ থেকে এক আরমান নামক ইঞ্জিনিয়ার গেছে সৌদি আরবে, কি জন্য অপেক্ষা করতেছে, সেখানে সে সুযোগ বুঝে মাহদী দাবি করবে হারামের ভিতরে, নাউজুবিল্লাহ। এজন্য নামটা আগে খেয়াল রাখতে হবে। নাম হবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল হাসানি, অর্থাৎ হাসানের বংশধর থেকে হবে, হুসাইনের বংশধর থেকে নয়। হুসাইনের বংশধর থেকে কারা দাবি করতেছে? শিয়ারা দাবি করতেছে যে হুসাইনের বংশধর থেকে হবে, অথচ হুসাইনের বংশধর থেকে এই আসবে না, অর্থাৎ মাহদী আসবে না। এটাই হচ্ছে বিশুদ্ধতম মত, হুসাইনের বংশধর থেকে হবে না। কোত্থেকে বের হবেন? তিনি পূর্ব দিকের কোন দেশ থেকে হবেন। তবে যখন বাদশার 3 ছেলে মারামারি করবে রাজত্ব নিয়ে, সেই সময়ে কাবার পাশে তার বায়াত হবে। কাবার পাশে তার বায়াত হবে। মুসলিমদের এক যুগ সন্ধিক্ষণে বিশেষ সমস্যার কারণে যখন মুসলিমরা একজন কায়েদ খুঁজতে থাকবেন, একজন পরিচালক খুঁজতে থাকবেন, সেই সময়ে মাহদীর আবির্ভাব হবে। তবে মাহদী খোঁজার জন্য
জিনিস নয়, মাহাদি বের হওয়ার জিনিস। সম্মানিত মুসলিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, মাহাদি সংক্রান্ত হাদিসগুলি মুতাওয়াতির। আর আপনারা জানেন যে মুতাওয়াতির হাদিস অস্বীকার করলেও কাফের হয়, বিশুদ্ধ হাদিস জেনে বুঝে অস্বীকার করলেও কাফের হয়। মুতাওয়াতির হাদিসের মর্যাদা অনেক বেশি, মাহাদি সংক্রান্ত হাদিসগুলি মুতাওয়াতির। এর উপরে অনেকেই বই লিখেছে, বড় বড় আলেমরা যুগে যুগে বই লিখেছে। আমার উস্তাদজি শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ তিনি এর উপরে গ্রন্থ লিখেছেন, সেখানে তিনি মাহাদি সংক্রান্ত সহিহ হাদিসগুলোকে একত্রিত করেছেন। কিন্তু মানুষ মাহাদির ব্যাপারে কি দেখা যায়, তিন শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। একদল বলে মাহাদি বলতে কোনো কিছু নেই, এরা বর্তমানে একটা শ্রেণী আছে, এদেরকে বলা হয় আকলানি, অর্থাৎ তারা বিবেককে প্রাধান্য দিচ্ছে, কোরআন এবং সুন্নাহর দলিলকে প্রাধান্য দিচ্ছে। এরা যখন দেখতে পাচ্ছে বিভিন্ন শ্রেণী মাহাদির দাবি করছে, তখন তারা মনে করলো যে মাহাদি বলতে আসলে কিছু নাই, এরা মানুষ বানিয়ে নিচ্ছে। আসলে তা নয়, অবশ্যই মাহাদি রয়েছে এবং মাহাদি আসবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার বংশ থেকে আমার নামে নাম এবং আমার পিতার নামে নাম এমন কোনো ব্যক্তি আসবে যে দুনিয়াকে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা এবং ইনসাফ দিয়ে ভর্তি না করে দিচ্ছে, সেরকম ব্যক্তি না আসা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তিনি হচ্ছেন মাহাদি। তাহলে মাহাদি অবশ্যই আসবে। যারা অস্বীকার করে তারা হাদিসকে অস্বীকার করেছে এবং বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করেছে এবং মুতাওয়াতির হাদিসকে অস্বীকার করেছে। সুতরাং মাহাদিকে স্বীকার করতেই হবে যে মাহাদি অবশ্যই আসবে। দ্বিতীয়ত আরেক গোষ্ঠী আছে, তারা বলে যে মাহাদি তারা খুঁজে বেড়ায় সারাদিন, অর্থাৎ তারা সারাক্ষণ অমুককে মাহাদি দেখে, অমুককে মাহাদি দেখে। কখনো কখনো আমরা হারামের সামনে মক্কা দোতলায় বসে থাকি, দেখি হারামের দিকে তাকিয়ে থাকি, কিছুক্ষণের মধ্যে দেখা যায় যে কেউ মাহাদি দাবি করে বসছে। মক্কাতে গেলে দেখবেন, আপনারা যারা ইতিকাফ করে দেখবেন যে নিচে মাহাদির কিলাকিলি আরম্ভ হয়ে গেছে। একবার আমরা তোয়াফ করছি, এমন সময় শুনলাম যে, আমরা গেছিলাম বাইরের দিকে, আসে শুনলাম যে মাহাদি খুতবার মধ্যে ইমামের মারতে চলে গেছে, দাবি করছে মাহাদি। মানে এত বেশি মানুষ মাহাদি পাওয়ার জন্য বেকুল হয়ে গেছে, কেউ নিজে মাহাদি হয়ে যাচ্ছে, কেউ আরেকজনকে মাহাদি দাবি করে বসছে। বর্তমানে কেউ কেউ দাবি করছে মাহাদি নাকি জেলে আটকা আছে। আমার নবী তো তাকে জেলে আটকা থাকবে বলে নাই। বর্তমানে কেউ কেউ বলছে মাহাদি অমুক অমুক বিন আব্দুল্লাহ, ওই ইয়েমেনের কোন ব্যক্তি যার ছোট ছোট আমাদের দেশে বিশেষ দলের লোকের দাড়ির মতো দাড়ি, সেই ব্যক্তি মাহাদি দাবি করে বসেছে। বাংলাদেশের এক লোককে শুনছি, সে নাকি বিশেষ দলে অনেক কিছু, বিশেষ বড় বড় কিছু সে বিশেষ আলোচনা করে, সে দেখলাম মাহাদি দাবি করছে, বলছে বাংলাদেশের অমুক দল থেকে মাহাদি আসবে। অর্থাৎ মাহাদি যারা দাবি করতেছে আজ পাগলের মতো, যে যেভাবে আসছে সেভাবে দাবি করছে। জানেন আপনারা, মাহাদি বলতে কেউ কেউ দাবি করেছে মুহাম্মদ ইবনে নাফসুজ জাকিয়াকে, কেউ কেউ না মাহাদি বলেছে। পরবর্তীতে মাহাদিয়া ফেরকা হয়ে গেছে। মাহাদি দাবিদারের কোনো শেষ নেই। এরকম দাবিদার মাহাদি খুঁজতেছে। এই 1400 বছরে প্রায় 3000 মাহাদি বের হয়েছে। সবগুলি হচ্ছে সুযোগ সন্ধানী, আর তাদের পিছনে কিছু সুযোগ সন্ধানী লোক ঘুরে বেড়ায়। আমি একবার আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে যখন পড়াচ্ছিলাম, একদিন একটু আগে গেছি, দেখলাম যে এক লোক এসে বলতেছে, আমাকে দেখতে কেমন মনে হয়? আমি বললাম যে খুব ভালো, আপনাকে তো সুন্দরই লাগছে। না এটা না, আমাকে তোমার মনে হয় না যে মাহাদি? আমি আসমান থেকে বললাম, তুমি মাহাদি হলে কি করে? আমার মা বলছে আমাকে দেখতে মাহাদির মতো লাগে। তোর মা দেখলে, তোর মা যদি স্বপ্নেই দেখে থাকে, তুই মাহাদি হয়ে যাবি, ঘটনা নাকি? দেখি স্বপ্নের জিনিস নাকি? এই জন্য কিছু মানুষ আছে, উঠতে বসতে চলতে ফিরতে শুধু মাহাদি দেখে। যার চোখে যে রং লাগা, চশমা লাগা, সেটা এসে দেখে।
এগুলি হচ্ছে বিভ্রান্তি, পথভ্রষ্ট, এদের কোনো কথা শুনবেন না। আর যারা মাহাদি বলে আপনাদেরকে বিভ্রান্ত করছে, ওই সমস্ত ওই বসন্তের কুকুরগুলিকে আপনারা চিনে রাখুন। এরা ফেতনাবাজ, এরা এখন চুপ মেরে গেছে। এখন তারা ওই ফেতনাবাজদের দলে গিয়ে ভিড়েছে যারা এতদিন মাহাদি মাহাদি করেছে। এখন গিয়ে ভিড়েছে যারা একবারে পথভ্রষ্ট, তাদের কাছে গিয়ে তারা নিজেদেরকে ছাত্রত্ব দাবি করছে। আমরা এখন ওদের ছাত্র হচ্ছে।